بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان যা আল্লাহ তাআলা বলতেছেন যা রহমান আল্লামাল কোরআন, যে নিজের হাবিবকে কোরআনুল কারীমের শিক্ষা দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, ফালিয়ানজুরুল ইনসানু মিম্মা খুলিক, এত সুন্দর করে সৃষ্টি করেছেন। কোন মানুষ যদি নিজের চেহারা মোবারকের দিকে, হাত পাশ থেকে শুরু করে নিয়ে সম্পূর্ণ কিছু যদি একটা বার ভেবে দেখে যে আল্লাহ তাআলা আমাকে এইভাবে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর যদি প্রশংসা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 500 রাকাত নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব হবে আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আমি তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করলাম, তুমি কোনদিন একটা বড় ভেবে দেখো নাই যে রব্বুল আলামিন আমি তোমাকে সৃষ্টি করলাম, তোমাকে আকল জ্ঞান বুদ্ধি সম্পূর্ণ কিছু দিয়ে দিলাম। এবার জান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এত সুন্দর করে, যে মানুষের ব্রেন বুদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তার ব্রেনের ভিতরে। এ বন্ধু, এ যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ব্রেন দিলাম, এই ব্রেনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্ম নাল সুতা দিয়েছেন, যে সুতার মারফত দিয়া আমরা সব কিছু টের পাই এবং অনুভূতি কোষ করে অনুভূতি পাই। যদি আপনার ব্রেনের ভিতরে কোনো আঘাত লেগে যায় আপনাকে টের দিয়ে দেন, আপনাকে জানায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানায় দিবেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর করে জানায় দিল, এত সুন্দর করে আপনাকে বোঝাইয়া দিল যে রব্বুল আলামিন বলেন তোমার ব্রেনের ভিতরে অথবা তোমার শরীরের ভিতরে কোনো কিছু যদি একটা বার আঘাত লাগে, আমি আল্লাহ আমি তোমাকে 70 মাইল বেগে তোমার শরীরের ভিতর তোমার ব্রেনের ভিতরে আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম। ও বাজান, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর প্রশংসা করা দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, এই জন্য আল্লাহ তাআলার প্রশংসা করা সকল মানুষের কর্তব্য। কথা বলেন ঠিক না বেঠিক? এই রব্বুল আলামিন আমাকে দুইটা চক্ষু দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ব্রেন দিল, এই ব্রেনের ভিতরে এমন সুন্দর সূত্র তার সিটিং করে দিয়েছেন, কারণ আল্লাহ তাআলা এই ব্রেনের ভিতরে যদি এই সূক্ষ্ম নাল সুতা সিটিং করে না দিতাম আমরা কখনোই দেশ দেশান্তরে চলাফেরা করতে পারতাম না, আমরা কোনো কিছুই জানতাম না, আমরা কোনো কিছুই বুঝতাম না। এ বন্ধু, আল্লাহ ডাকতে বলে, বান্দা বান্দি তোমাকে আমি সৃষ্টি করলাম, তুমি একটা বার ভেবে দেখো, তুমি যদি একটা বার চিন্তা করে দেখো তাহলে অবশ্যই তুমি আমার কাছে অবশ্যই মতে স্বীকার করতে। কথা বলেন ঠিক না বেরে? এইবার রব্বুল আলামিন এত সুন্দর করে তৈরি করলাম, আমাকে আপনাকে জিহ্বা দিয়েছেন, চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, কিসের কারণে?
আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আল্লাহ পাক ডাকতে বলেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বলতেছে আমি তোমাদের দুইটা চক্ষু দিলাম, আবার জিহ্বা দিলাম। এই জিহ্বা দিয়ে তোমরা স্বাদ অনুস্বাদ অনুভূতি করবা। এই জিহ্বার ভিতরে আমি তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন আমি তোমাদেরকে এমন একটা স্বাদ দিলাম, সেই স্বাদের ভিতরে 3000 সাধারণ স্তর দিলাম, যে স্বাদের মারফত দিয়ে তোমরা এমন জিনিস খাইবা, তোমরা মাছ খাইবা, গোশত খাইবা, শাকসবজি খাইবা, বিভিন্ন জিনিস আমি তোমাদেরকে সিটিং করে দিলাম এই জিহ্বার ভিতরে। এই জন্য আমাদেরকে প্রশংসা করা দরকার। কথা বলেন ঠিক না বেডি? আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাকে আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করলাম, এত জিহ্বার ভিতরে এত স্তর দিবে, এত সুন্দর স্বাদ বোঝা নেওয়ার জন্য। আল্লাহ পাক এই সুন্দর চেহারা মোবারক যদি আমাদেরকে না দিতাম, এই সুন্দর ঠোঁট দুটি যদি না দিতাম, এই সুন্দর জিহ্বাটা যদি আমাদেরকে না দিতাম, আমরা এই জিহ্বা না থাকলে আমরা এই জিহ্বা দিয়ে আমরা স্বাদ অনুভূতি নিতে পারতাম না। আল্লাহ পাক যদি দুইটা ঠোঁট না দিত, আমরা অনুভূতি স্বাদ ঠোঁট দিয়ে কিছু খাইতে পারতাম না। আল্লাহ পাক দুইটা ঠোঁট দিয়েছেন, এই ঠোঁটের মারফত দিয়া আমরা সব কিছু খাইতে পারি। এই জন্য প্রশংসা করব কার আল্লাহর। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ পাকের প্রশংসা আমরা অন্য কারো প্রশংসা করব না। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলতেছে আমি মানব মণ্ডলী থেকে সৃষ্টি করেছি শুধু একমাত্র আমারই ইবাদত করার জন্য। যে রব্বুল আলামিন এত সুন্দর করে মানুষ সৃষ্টি করেছে শুধু আল্লাহ তাআলাকে মত স্বীকার করার জন্য। মানুষদেরকে সৃষ্টি করেছে এত সুন্দর করে, গরু, ছাগল, ভেড়া ইত্যাদি এইভাবে তো সৃষ্টি করে নাই। একটা ছাগলকে যখন বলবেন যে চার পা একত্র করে বাঁধিয়া সেজদা দিতে বলবেন, সেজদা দিতে পারবে না। কারণ আল্লাহ তাআলা মানুষদেরকে সেজদা দেওয়ার জন্য হাত, পা, কপাল বিভিন্ন জায়গায় সিটিং করে দিলেন। তাহলে এত সুন্দর করে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। এই সুন্দর চেহারা মোবারক, এত সুন্দর চেহারা, এত সুন্দর আকৃতি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যদি আল্লাহ তাআলা আমাদেরকে এটাই না করতেন, তাহলে আমরা সেই আল্লাহকে এখনো পর্যন্ত চিনতে পারতেছি না, মহব্বত করি না, নবীকে চিনি না, তাহলে সেই আল্লাহ তাআলাকে আমাদেরকে চিনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললাম আমি তোমাদেরকে দুইটা চক্ষু দিলাম। দুইটা চক্ষু দিয়া তোমরা দেশ দেখো, দেশের প্রান্ত, আকাশ এবং জমিনের ভিতরে আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি সব কিছু তুমি দেখতে পাইতেছ। আমি যদি আল্লাহ তোমাদেরকে দুইটা চক্ষু না দিতাম, তাহলে তোমরা কোনো কিছুই দেখতে পাইতে না। তোমরা ছিলাম আর পরদিন আমি আল্লাহ তোমাদেরকে দুইটা চক্ষু দিলাম। এই চোখ দিয়ে আসমান এবং জমিনের ভিতরে গাছপালা ইত্যাদি নক্ষত্র যা কিছু রয়েছে সব কিছু একমাত্র দেখতে পাইতেছ। এই জন্য আল্লাহ তাআলা নিয়ামত পাইয়া যে কেউ যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করেন, বলে তো এই সমস্ত বান্দা বান্দির জন্য আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই জাহান্নামী নির্ধারিত করে দিবে, সন্দেহ নাই। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে আল্লাহ তাআলার প্রশংসা করতেই হবে। ও বাজান
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করলো, দুইটা চক্ষু দিলাম, এই চক্ষুর ভিতরে একটা লাইট রয়েছে, এই লাইটের ভিতরে একটা নয় দুইটা নয় 130 মিলিয়ন সেক্টরাইট আল্লাহ পাক এই চোখের ভিতরে দিয়েছেন। এই চক্ষু দিয়া আপনি এখান থেকে শুরু করে 50 কিলোমিটার পর্যন্ত আপনি দেখবেন আপনার কোনো সমস্যা হবে না। আল্লাহ যদি এই দুইটা চক্ষু না দিত আপনি তাহলে অবশ্যই দেখতে পারতেন না। আল্লাহ এই জন্য দুইটা চক্ষু দিয়েছে যেন আপনি মিথ্যা না হয়। আল্লাহ পাক কিসের জন্য আপনাকে চক্ষু দিয়েছেন? আল্লাহ পাক অনেক মানুষকে অনেক সিস্টেমে তৈরি করেছেন, অনেককে করেছে দুইটা চক্ষু দেয় নাই, আবার অনেক কি করেছেন ন্যাংরালুলা তৈরি করেছেন। এই জন্য যারা ভালো বান্দা দুনিয়াতে অবশ্যই এসেছেন আল্লাহর প্রশংসা করা দরকার, আল্লাহ পাকের ইবাদত করা দরকার। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছে শুধু তার মাত্র আর তার ইবাদত করার জন্য, অন্য কোন শয়তানের গোলামি করার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য। হে দুনিয়ার মুসলমান, তোমরা এখনো কেউ আল্লাহকে চিনো না, আল্লাহকে মানো না। যারা আল্লাহকে মানো না, যারা আল্লাহকে চিনে না, যারা আল্লাহকে বোঝে না, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন তোমরা দুনিয়াতে যখন নামাজ পড়বা, দুনিয়াতে রোজা রাখবা, আমি আল্লাহকে তোমরা স্মরণ করবা, আমাকে তোমরা সিজদা করবা। রব্বুল আলামিন এখানে বলেছেন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করে দিয়েছেন, বা কোরআনের ভিতরে তিনটা জিনিস বর্ণনা করেছেন। একটা মানুষের ভিতরে গুণ থাকতে হবে 3 গুণ। 1 নাম্বার তাওহীদ প্রতিষ্ঠিত করতে হবে, 2 নাম্বার শিরক বর্জন করতে হবে, 3 নাম্বার আপনাকে সকল কাজের সব বিভাগে আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহকে মেনে নিতে হবে। 3টা জিনিস আপনাকে দেখতেই হবে। আপনি একটা বিল্ডিং নির্মাণ করবেন, বিল্ডিং এর ফাউন্ডেশন যদি মজবুত শক্তিশালী না হয় তাহলে আপনাকে জানতে হবে যে এই বিল্ডিং বেশি দিন টিকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তোমার ভিতটা মজবুত করতে হবে। এই জন্য 7 বছর বয়সে থেকে নামাজ রোজা ফরজ। কথা বলেন ঠিক না বেটি? আমাদের সমাজের লোকগুলো এখনো পর্যন্ত নামাজের প্রতি আগ্রহ হয় না, ছেলেমেয়েদেরকে পড়াশোনার প্রতি আগ্রহ করানো হচ্ছে না, শুধু আগ্রহ করানো হচ্ছে আমার ছেলে কোন ইউনিভার্সিটিতে পড়বে কোন দিন, আমার ছেলে বড় একটা বৈজ্ঞানিক হবে, আমার ছেলে একটা ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে একটা ডাক্তার হবে। এই গবেষণা করতে করতে আমাদের জীবনটা চলে যাচ্ছে। আল্লাহ ডাকতে বলে বান্দা বান্দি, যতক্ষণ পর্যন্ত আমার কোরআন না মানবা, যতক্ষণ পর্যন্ত কোরআনের উপর তোমরা ডিগ্রি না নিবা, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন মুসলমান হওয়া যাবে না। কোরআনের পক্ষে যারা থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচালক হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যারা কোরআনের বিপক্ষে থাকবে তাদের পরিচালক হবে নুকাইদুল্লাহু শয়তান, শয়তান তার পরিচালক হবে। তাহলে বলেন তো আমরা কোরআনের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে যারা থাকবে তাদের পরিচালক কে হবে? চিৎকার দিয়ে বলেন কে হবে? আল্লাহ পাক তার জন্য পরিচালক হয়ে যাবে। আল্লাহ ডাকতে বলে বান্দা বান্দি, যখন তুমি আমার কোরআনের পক্ষে থাকবা, কোরআন নিয়ে গবেষণা করবা, কোরআন মানবা, আমি আল্লাহ তোমাদেরকে সুপারিশ করব। কেমনে? কারণ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। আবার সুপারিশ করা লাগবে না, আমি আল্লাহ কোরআন পাঠাইতেছি তোমাদের কাছে। আমার নবীর উপর 30 পারা কোরআন নাযিল করে দিলাম। এই 30 পারা কোরআন কোন ব্যক্তি যদি মানিয়ে চলাফেরা করে, আল্লাহ পাকের ওই নিয়ামত কোরআনুল কারীম আপনার জন্য সুপারিশ করবে। সুপারিশের কান্ডারি হয়ে যাবে। কোরআন তখন আল্লাহর সঙ্গে ঝগড়া করবে। আল্লাহ, তুমি আমাকে দুনিয়ার বুকে পাঠাইছো, আমার নবীর উপর তুমি নাযিল করে দিয়েছো, আর এই কোরআন তুমি দুনিয়ার বুকে কেন পাঠাইছো? কোরআন যদি সত্য হয়, কোরআন যার উপর নাযিল করেছ, কোরআনটা সত্য, কোরআনটা সত্য বাণী, অতএব আমি কোরআন কথা দিলাম
কারণ সর্বক্ষণ সর্বাবস্থায় আমাকে তেলাওয়াত করেছে। আমি কোরআন তার জন্য সুপারিশকারী হয়ে গেলাম। যতক্ষণ পর্যন্ত এই বান্দা বান্দিকে তুমি জান্নাতে না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি কোনো কৈফিয়ত শুনব না। আল্লাহ ডাকতে বলবে কোরআন, আমি বলে দিলাম যাও যাও, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি সুপারিশ করে দিলাম, ওই সমস্ত বান্দা বান্দীর জন্য আমি অর্ডার করে দিলাম, যাও যাও তারা যেন জান্নাতের ভিতর প্রবেশ হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের কাজ করা লাগবে কি লাগবে না? জান্নাতের কাজ করতে গেলে সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, বিবি বাচ্চাদেরকে পর্দায় রাখতে হবে, হালাল রুজি ইনকাম করতে হবে, হারাম থেকে বাঁচতে হবে, শয়তানের কাছ থেকে বাঁচতে হবে, জিনার কাছ থেকে বাঁচতে হবে, সুদের কারবারি থেকে বাঁচতে হবে। সুদের কারবারি কি আছে এদিকে? আছে গোপনে। আহারে, তাহলে এগুলো থেকে বাঁচতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা এগুলো না বাঁচবো, ততক্ষণ পর্যন্ত ইমানদার পরহেজগার মুত্তাকিন হতে পারবো না। একজন আমাকে জিজ্ঞাসা করতে হলো, আমরা শরীরটা যখন পবিত্র করি, কেমনে পবিত্র করি? এটা একটু আমরা শিখে দেন, বলেন তো কেমনে পবিত্র করেন? তো বলছে ফরজ গোসল তো আমরা করি, তো যাই হোক আমরা তো জানি না, একটু জানাই দেন। আমি জানাই দিলাম যে এইভাবে ফরজ গোসল করার প্রয়োজন। আপনি নাকে পানি দিবেন, তারপরে হাত ধুবেন, তারপরে আপনি গর্ভটাকে কুলি করবেন। কিন্তু আমাদের উপায় অনেকে জানে না। জানে কি? জানে না। তার এক লোক বলতেছে, হুজুর আমার দেহ পবিত্র আছে, আপনি কি দিয়ে পবিত্র করছেন? কেন? সর্বক্ষণ আমি পরিষ্কার রাখি শরীর। কি দিয়ে পরিষ্কার করেন? হচ্ছে সাবান দিয়া পরিষ্কার করি শরীরটা। আমি বললাম, আপনি কি সুদের মধ্যে জড়িত আছেন? না হুজুর, কাপড় দেন নাই, খান না নাকি? এই তো কোনা হুজুর একটু কম বেশি হয়েই থাকে। তাহলে আপনার দেহ যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার ইবাদত গ্রহণযোগ্য আল্লাহর দরবারে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, আমার বন্দেরকে আমি সৃষ্টি করলাম শুধু একমাত্র আমারই ইবাদত করার জন্য। ও মুসলমান, আমাকে আপনাকে সৃষ্টি করলো কিসের কারণে? আল্লাহ পাকের ইবাদত করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত যতক্ষণ পর্যন্ত আমরা করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত ঈমানদার পরহেজগার মুত্তাকিন হতে পারবো না। যুবক, আমরা মনে করলাম 5 ওয়াক্ত নামাজ পড়লে মনে হয় আমাদের ইবাদত গ্রহণযোগ্য। ইবাদত মনে হয়ে যায় 5 ওয়াক্ত নামাজ পড়লে মনে হয় আমরা জান্নাতে যাব, রোজা রাখলে মনে হয় আমরা জান্নাতে প্রবেশ করব, বিবি বাচ্চাদেরকে পর্দা রাখলে মনে হয় জান্নাতে প্রবেশ করব। ও মুসলমান, 5 ওয়াক্ত নামাজ যদি ফরজ হইয়া যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ার পর যদি জান্নাত পাওয়া যায়, তাহলে নামাজ পড়তে আপনার শেষ। আপনি নামাজ পড়তেছেন সুদে দরিদ্র আছেন, নামাজ পড়তেছেন ঘুষ খান, নামাজ পড়েন বাচ্চাদেরকে পর্দায় রাখেন না, নামাজ পড়তেছেন হাজি হয়ে হজ করে আসলেন, আসার পরে দেখবেন পড়ার জমির আর উঠেন। এরকম বাংলার জমিন আছে না নাই? আছে। ও মুসলমান, তাহলে হাজি কয় নাম্বার হাজি হয়ে গেলাম? এগুলো থেকে আপনাকে বাঁচতে হবে। দুনিয়ার মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়তে সময় লাগে কতক্ষণ? 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। আর বাকি 22.5-23 ঘন্টা কিন্তু শয়তানের গোলামি হয়। কথা বলেন ঠিক না? বেরে সামনে আসবে রমজান মাস। রমজান মাসের জন্য 12টা মাসের মধ্যে একটা মাস রমজান মাস। রমজান মাসে একটা মাস রোজা রাখলাম, তারপর বাকি 11 মাস কি করলাম? 11 মাস কি আর ইবাদত কি আল্লাহর দরবারে নাই? আল্লাহর ইবাদত কি আর নাই? আমরা মনে করি রমজানে রোজা রেখেছি, রমজান মাসে নামাজ পড়েছি, জিকির আজকার ইত্যাদি করেছি, আর তো রোজার দরকার নাই, আর তো নামাজের প্রয়োজন নাই। 1 মাসের ট্রেনিং এর থেকে শুরু করে নিলাম পরবর্তী বছর পর্যন্ত আপনাকে এইভাবে ট্রেনিং অবস্থায় চলতে হবে। যেরকম এসএসসি পরীক্ষাতে 12টা সাবজেক্ট থাকে। কয়টা সাবজেক্ট? 12টা সাবজেক্ট থাকার পরে একটা সাবজেক্ট যদি ফেল হন, বলেন তো রেজাল্ট আসা সম্ভব? সম্ভব। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না। 5 ওয়াক্ত নামাজের ভিতরে কয় রাকাত ফরজ? কত রাকাত? 70 রাকাত ফরজ।
একটা রাকাত যদি অমান্য করা হয় সে শয়তানের দাদা হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? আর 5 ওয়াক্ত নামাজের ভিতরে কত রাকাত যে বের করতেছি, এরকম মুসলমান বাংলার জমিনে আছে না নাই? আছে না নাই? যারা 5 ওয়াক্ত নামাজ পড়তেছে না তাদের অবস্থা কি হবে? তারা ইবলিসের বড় বাপ। কথা বলেন ঠিক না বেটি? তারা আমাদের 5 ওয়াক্ত নামাজ সকলের জন্য ফরজ। ও মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়বেন না তাহলে আপনার মুসলমানি কিছু থাকে না। মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি ইচ্ছে করে এক ওয়াক্ত নামাজ যদি কাজা করে, বাতিল করে, পড়ে না, আল্লাহ এবং তার রাসূলের থেকে পৃথক হয়ে যায়। বলেন তো সেটা আমরা পৃথক হতে চাই? আল্লাহ এবং রাসূল ছাড়া আমাদের কি উপায় রয়েছে? হ্যাঁ, উপায় আছে? কোনো উপায় নেই। এই নামাজের জন্য কত কষ্ট করেছে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ নামাজের দাওয়াত দিয়েছেন। নামাজ ওয়া মা মালাকাত আইমানুকুম। জীবনের শেষ মুহূর্তে আমার নবী নামাজ সম্পর্কে কথা বলেছেন। বৃদ্ধ বয়সে শেষ প্রান্তে নবী আমার মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তে পারে নাই। ইতিমধ্যে আমার নবী যখন নামাজের জন্য প্রস্তুত হয়ে যাবে, শেষ প্রান্তে যখন চলে গেলেন নামাজের জন্য, এইবার আল্লাহর নবী দুইটা সাহাবীর উপর হাতের উপর ভর দিয়া, ঘাড়ের উপর ভর দিয়া আমার নবী চলে গেলেন। যাওয়ার পর মসজিদে নববীর মধ্যে বক্তব্য রাখলেন। আবার বক্তব্য রাখতেছে, বলতেছেন, এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন যাকে জাগতিক বান্দার সমস্ত কিছু সব সম্পদ দিতে চাইছিল, এই বান্দার দুনিয়াতে থাকবে না। এই বান্দা এখন আল্লাহর সঙ্গে দিদার করবেন। এইবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছেন আমার নবী যে কথা বলেছে আর কোনো আমাদের কিসমতে থাকবে না, আমাদের আর উপায় হবে না, আমার নবী আর দুনিয়াতে থাকবে না, আল্লাহ পাকের সঙ্গে দিদার করবে। আল্লাহ পাকের হুকুম এসেছে, ওয়াদা এসেছে, আমার নবী আর দুনিয়াতে থাকবে না। এইবার নবী ডাক এসেছে, সাহাবীর মধ্যে নিকটবর্তী সাহাবী ছিলেন একজন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি থর থর করে কাঁপতেছে আর পড়তেছে, হায় রে বড় আফসোস হয়ে যাব, আমরা ইয়াতীম হয়ে যাব, আমরা নবীকে আর পাবো না, নবীকে পাবো না, নবীকে পাবো না। এইবার অন্য সাহাবীরা মনে করেছে আবু বকর কাঁদতে কাঁদে, এই জন্য কাঁদে আর কাঁদে, মনে হয় বৃদ্ধা বয়স হয়ে গেছে, এই জন্য কান্নায় ভেঙে পড়েছে। আবু বকর কাঁদেছে। আর পরদিন যখন ইসলাম নামাজের ওয়াক্ত হয়ে গেল, আমার নবী মসজিদে নববীতে আসলেন না। এইবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মসজিদে নববীর দরজা খোলা থাকলো। ও বাজান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজের ওয়াক্ত হয়ে গেল, এশার নামাজের সময় নামাজ পড়াইবেন। হঠাৎ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, আয়েশা রে এ বড় বড় কোন সময় বলে একটু বলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন হলো এশার নামাজের ওয়াক্ত এসেছে। এইবার আল্লাহর নবী ডাকতে বলে, আয়েশা আমি তো তাকায়া দেখতে পাচ্ছি না, তুমি আমার একটু দৃশ্যটা দেখাও। এইবার নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, আয়েশা আমি নবী হইয়া আমি নবী একটু দেখবো দৃশ্যটা, একটা বার দেখবো মসজিদে নববীর ভিতরে কেমনে নামাজের কাতার হয়, কেমনে ভাবে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়তেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পড়তেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীর গা মাথাটা উঁচু করার পরে দেখাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু দৃশ্যটা দেখেন। আমার নবী দৃশ্য দেখিয়া দুই চোখের পানি একবারে বরবর করে পড়িয়া দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যায়। এইবার নবীকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তো আপনার কান্দার দিন নয়, আপনি কেন কাঁদেন? আপনি কেন কাঁদেন? কেন কাঁদেন? আপনার দৃশ্য দেখে তো হাসি
হাসির হওয়া কথা। নবী ডাকতে বলাইছে রে, এই নামাজ আজকে আমাদের সমাজে নাই। এ বন্ধু, কয়দিন আর কয়দিন দুনিয়াতে থাকবো, সারা জীবনের জন্য দুনিয়াতে আসি নাই। তাহলে সেই নবীকে মহব্বত করা লাগবে কি লাগবে না? যারা নবীর প্রেমিক, নবীকে ভালোবাসে, নবীকে মহব্বত করেন, আল্লাহর নবী ডাকতে বলেন, যারা আমার নবী, আমি নবী হইয়া নবীর কাজগুলো করলাম, আমার নবীর সুন্নাতের উপর যারা চলাফেরা করবেন, আমি নবী কথা দিলাম ওই সমস্ত বান্দা উম্মতের জন্য আমি জামিনদার হয়ে যাব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীর সুন্নাত যারা মানবেন না তাদের তো জামিনদারি হবে না, যারা নবীর সুন্নাত মানবেন তাদের জামিনদারি হবে। নবীর সুন্নাত গুলো কি? নবী নামাজ পড়েছেন 5 ওয়াক্ত, আজকে তার উম্মত হয়ে পড়ে না 1 ওয়াক্ত, আজ শুধু 5 ওয়াক্ত গাঞ্জা কান্দে আর বলে নামাজ রোজা লাগবে না। এটা সমাজে প্রচুর আছে না নাই? এ বাজান কতদিন এইভাবে আর অপেক্ষা করব? এইভাবে আর কতদিন দুনিয়া চলবে? কতদিন আর থাকব? নবীকে মানতে হবে, নবীর মহব্বতে আমাদের উপর থাকতে হবে। নবীকে মানবো না, নবী আমাদের সবেতের কান্ডারি হবে না। আবার এই নবীর বিরুদ্ধে স্লোগান গাইতেছে, নবীর বিরুদ্ধে গালিগালাজ করে, আলিমওয়ালাদের বিরুদ্ধে গালিগালাজ করে। পরে তো কোন বাংলার জমিনে আমরা বসবাস করতেছি? নবীর বিরুদ্ধে গালিগালাজ করে কিনা? আলিমওয়ালাদেরকে গালিগালাজ করতেছি কিনা? কারণ নবীদের ওয়ারিস হচ্ছে আলিমরা, সেই আলিমদেরকে কষ্ট দিচ্ছে বাংলার জমিনে। কথা বলেন ঠিক না বেটি? এ মুসলমান, সারা জীবনের জন্য দুনিয়াতে আসি নাই, একদিন এই দুনিয়া ছেড়ে যেতে হবে। আপনার দাদা গেছে, বাবা গেছে, নানা গেছে, নানি গেছে, খালা গেছে, খালু গেছে, বিবি গেছে, প্রাণের অনেক কিছু গিয়েছেন, কেউ ফেরত আসছে না। এসেছে? আমি সেটাই বলতে চাই, এই বাংলার জমিন সারা বিশ্বের মুসলমানদের জন্য কোরআন হচ্ছে কমপ্লিট পুরোপুরি, কোরআন হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই কোরআনের পক্ষে যারা থাকবে তাদের পরিচালক হবে আল্লাহ তাআলা, আর যারা কোরআনের বিপক্ষে থাকবে তাদের পরিচালক হবে ইবলিস শয়তান। কথা বলেন ঠিক না বেটি? যারা কোরআন মানবে তারাই হচ্ছে একমাত্র মুত্তাকিন পরহেজগার। কথা বলেন মুসলমান, যারা কোরআন নেন সিনেমিনি খেলেন, কোরআনের বিরোধিতা করতেছে, আলিমওয়ালাদের সঙ্গে বিরোধিতা করতেছে, নবীর উপরে গালিগালাজ করেন, যারা দুই টাভি নিয়ে ব্যঙ্গ করেন, আমি বলতে চাই তারা একমাত্র শয়তানের ইবলিসের দল, তারা হচ্ছে ভারতের পাঁচাটে গোলাম। কথা বলেন ঠিক না বেটি? মুসলমান, সারা জীবনের জন্য নয়, আমরা এসেছি, একাই এসেছি, একাই যাব, তবে কোন বাতিলের কাছে মাথা নত করব না। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, পড়বো তো। তাহলে নবীর ওয়ারিস হতে গেলে নবীর ওয়ারিস এবং নবীর সুন্নাত আমাদের মানার দরকার আছে না নাই? নবীর সুন্নাত সকলকে মানতে হবে, নবীকে সকলকে মহব্বত করতে হবে। যারা নবীকে মহব্বত করবে না তারা নবীর সবাই পাবে না। এইবার আনার একটা সাহাবী ছিলেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইবার নবীর জন্য খাদিম একটা জোগাড় করে দিলেন। খাদিম, সেই খাদিমের নাম ছিল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন সাহাবী? 3 জন ব্যক্তি হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে, পরবর্তী ইনশাআল্লাহ বলে দিব। 1 নাম্বার হলো আনাসের মা। কয় নাম্বার? আনাসের মা কেমন জান্নাতি ব্যক্তি ছিলেন, কেমন লোক ছিলেন? আনাসের মা ডাকতে বলতেছে, আমার আনাসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে পাঠিয়ে দিব। এইবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলের খেদমতের জন্য পাঠিয়ে দিলাম। এইবার রাসূলের খেদমত করার জন্য চলে গেলেন। যাওয়ার পর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মহব্বতের লোক ছিল, কেমন মহব্বতের লোক ছিল। আনাসের বাড়িতে বলে, আনাস তুমি নবীর সঙ্গে বেয়াদবি করবা না, নবীকে মহব্বত করবা, ভালোবাসবা, নবীর কথাগুলো তুমি সব সময় শুনবা। এইবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মহব্বতের লোক ছিল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মহব্বত করেছে, আমার নবীকে কেমন মহব্বত করেছে। এইবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর মহব্বত করেছে, কেমনে নবীর খাদিম ছিল। এইবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মহব্বত করেছে, নবীর মহব্বত করেছে। এইবার
আমার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে দেখেছেন 3 দিন অনাহারে ছিল। কয়দিন অনাহারে? 3 দিন অনাহার থেকেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দৃশ্যগুলো দেখিয়া সেও না খেয়েছিল। এইবার আনাসের বা চিন্তা করলো, আমার আনাসকে পাঠিয়ে দিলাম নবীর খিদমত করার জন্য। আমি নবীর খিদমত কেমনে করতে চাই একটু দেখিয়ে আসি। বলেন তো, সন্তানের প্রতি মহব্বত হয় কার বেশি? মার বেশি হয় না বাবার বেশি হয়? বলে তোমার মহব্বত বেশি হয়। এই জন্য মা চলে গেলেন নবী ওই আনাসের কাছে। আনাসের কাছে যাওয়ার পরে দেখে আনাস ঘুমিয়ে রয়েছে। আনাসের মা নবীর পুঁথি দেখলেন নবীও ঘুমিয়ে আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনিও ঘুমিয়ে রয়েছে। এইবার ঘুম থেকে ওঠার পর আনাস রাদিয়াল্লাহু তাআলা মুখে বলে, আনাস রে তুমি কি খাইছো বাবা, কি খাইছো? আনাসের মা যখন সন্তানকে বলে তুমি কি খাইছো, আনাস রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, মা তুমি আবার এই কথা বলো না, এই কথা বলো না, কারণ নবী যে অবস্থায় রয়েছে আমি সেই অবস্থায় রয়েছি। বলে তো মা সন্তানের মুখের দিকে আগে তাকাই না, পেটের দিকে আগে তাকাই, চেহারা মোবারকের দিকে তাকায় দেখো মা সন্তান কি খাইছে না খাইছে। আপনার বিবি বাচ্চা কিন্তু আপনার মুখের দিকে তাকাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার মুসলমান আপনার মা এত মহব্বত করেছে, আপনাকে লালন পালন করেছে, ভালোবেসেছে। শীতের রাইতে এত কষ্ট করে লালন পালন করলাম। এইবারে জননী এই সন্তানের প্রতি তাকায় দেখে আমার সন্তান অনাগারে আছে। আমাদের ভিতরে কোন ছেলে যদি বিদেশে থাকে, বিদেশ থেকে টাকা ইনকাম করে বাংলাদেশে যখন দেয়, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বাংলাদেশে দিল বিবির কাছে, আবার দেয় মার কাছে, আবার দেয় বাবার কাছে। ওই ছেলে বিদেশ থেকে আসার জন্য সময় যখন শেষ হয়ে যায়, আসার আগে বিবিকে বলে, প্রাণের বিবি আমি আর ওই দেশে থাকতে চাই না, আমি এখন বাংলাদেশে অবস্থান করব, চলে যাব। এইবার প্রাণের বিবি ডাকতে বলে, স্বামী গো তুমি যখন বিদেশ থেকে আসবা তুমি আমার জন্য কিছু জিনিস আনবা। বলতেছে বলো বলো তোমার জন্য কি আমারে আনতে হবে? এইবার মা বিবি ডাকতে বলে, তুমি আমার জন্য এক ভরি গহনা আনবা, গলার মালা আনবা, একটা চেন আনবা, তারপরে কি আনবো কয়েকটা শাড়ি আনবা, তারপরে কি আনবো আরো যা পারো তাই আনবা। এইবার ছেলেকে ডাকতে বলে, আব্বা বলো বলো তোমার জন্য আমি কি আনবো? বলতেছে আব্বা আমার জন্য একটা ক্যামেরা, আরেকটা আনবা সুন্দর একটা লাইট আনবা, আবার কি আনবো বলো বাবা? সুন্দর একটা আমার জন্য মোবাইল আনবা। এইবার দুইজন অর্ডার হয়ে গেল বাবার প্রতি। বাবা অর্ডার পাইয়া খুশি না বেজার? কথা বলেন বাবা খুশি না বেজার? আসার আগে বাড়িতে আসার আগের জন্য সম্পূর্ণ সেটেল করছে। তারপরে বাকে জিজ্ঞাসা করে, মা আমার আজকে 5 বছর হয়ে গেল বাংলাদেশ থেকে আমি বিদেশে রয়েছিলাম, বলো মা তোমার সঙ্গে 5 বছর হলো দেখা সাক্ষাৎ নাই। ও মা বলো বলো তোমার জন্য আমি কি আনবো? ভাই ডাকতে বলে, বাবা আমার জন্য তোমার কিছু আনতে হবে না, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ আমার সন্তান যেন বাংলাদেশে সুস্থ অবস্থায় আমার কাছে পড়ে আসে। বলে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ বাজান যারা বাড়িতে কষ্ট দিয়েছো, বাবারে কষ্ট দিয়েছো, যার মা নাই তার একটা বার জিজ্ঞেস করে দেখুন মার কত দাম, বাবার কত দাম। মা ছোটবেলায় আমাদেরকে খাওয়ান দাওয়ান করাইছে, বাবা ছোটবেলা আমাদেরকে বাজারে নিয়ে গেছে। ও বন্ধু এই বাবা কত সুন্দর করে হাত ধরে আমাদের মার্কেটে নিয়ে গেছে, ঈদগাহে নামাজ পড়ার জন্য নিয়ে গেছে। ও বন্ধু কয়েকদিন মা বাবার জন্য আমরা দোয়া করেছি,
যার মা নাই তার জিজ্ঞাসা করে দেখুন মার কি দাম, যার বাবা নাই তার একটা বার জিজ্ঞাসা করে দেখুন। এই সন্তান বিদেশ থেকে আসার পর মা সন্তানের দিকে তাকায় দেখে হাইরে সন্তান তো খাই নাই, অনাহারে রয়েছে, মুখটা বুড়িন হয়েছে, মুখটা এখন বাদল বুড়িন হয়েছে। মা তাকাইলেন তার মুখের দিকে, আর বিবি বাচ্চা বলতেছে তুমি আমার জন্য কি এনেছো? এ বাংলার জমিনের ভাইরা একটা বার তাকায় দেখো, একটা বার ভেবে দেখো, মার কথা বললো, বাবার কথা বললো, মা কত দরদি। এই শীতের রাইতে মা কখনো সন্তান কি একটা বার ল্যাপটপ ছাড়া রাখে নাই, কথা বলেন ঠিক না বেটি? তাহলে মা কত কষ্ট করে আমাকে লালন পালন করেছে, সেই মার প্রতি আমাদের দৃষ্টি রাখা দরকার আছে না নাই? ও মুসলমান, একটা ঘটনা পাইলাম কিছুদিন আগে, নিউজ পেয়েছি যে মাকে বিশ্রামখানায় রেখেছে, এরকম প্রমাণ আছে না নাই? আছে না নাই? মুসলমান, এগুলো করা যাবে না। যে কষ্ট করে আপনাকে লালন পালন করেছে, এত সুন্দর ছিল, মায়া মমতা করে নিজে না খাইয়া মা সন্তানকে খাওয়াইছে, কথা বলেন ঠিক না বেটি? তাহলে সেই মাকে কি কষ্ট দেওয়া যাবে? যাবে? যাবে না। একটাই বার এমন একটা ঘটনা একটা বার শুনিয়ে নেন। এবার যান কত কষ্ট করে সন্তানকে মানুষ করেন। এইবার মা বৃদ্ধা হয়ে গেল, বৃদ্ধা হয়ে যাওয়ার পর এই মাকে খাবারের প্রয়োজন দিয়ে দেয় ছেলে মেয়ে। ছেলের বাবা তখন ওই সন্তানটা মাকে খাওয়ার জন্য ভাত কাপড় ইত্যাদি দেয়, কিন্তু বাজান এত কষ্ট করেছেন, আর ওই নাতি হয়েছে এত বড় নাতি, 6-7 বছর নাতি যখন বড় হয়ে গেল, আবার পর এই নাতি ডাক দিয়ে বলে, মা গো তুমি যে আমার দাদিকে খাবারের প্লেটটা দাও, এই প্লেটের উপর খাওয়া দেওয়া কি তোমার জন্য ঠিক হয়েছে? বলো তো, বলো কেন? বৃদ্ধা হয়ে গেছে, শুনে প্লেটে খাবার গুলো দেই। বলতেছে কোন প্লেটে তুমি খাবার দিয়েছো? আমরা কোন প্লেটে খাবার গুলো খাই, আর তুমি কোন প্লেটে খাবার দিয়েছো? ওইবার জন্য একটা থালা তৈরি করেছে, মাটির থালা, একটা গ্লাস করেছে মাটির, কারণ এই থালা আর এই থালা, মাটির থালা আর গ্লাসটা লইয়া ওই সন্তান ছোট বাচ্চা এই থালায় নিয়ে যাওয়ার পরে ভাতটা দেয় দাদিরে। দাদিকে ডাকতে বলে, দাদি আজ কতদিন পর্যন্ত আমি তোমাকে খাবার দিলাম, এই প্লেট তো আমার মা কোনদিন আসলো না দেওয়ার জন্য, আমার বাবা কোনদিন আসে না, আমি নাতি হইয়া তোমার জন্য আমি নিয়ে আসতেছি, এই থালা আর এই গ্লাসটা যেন ভাঙে না, আর থালা গ্লাস যদি ভাঙে তাহলে তোমার খবর হয়েছে। বলতেছে দাদি, বলতেছে হায় রে ভাই, ভাঙলে কি হবে? বলতেছে ভাঙলে তো এখান থেকে আর খাবার পাবা না, কারণ এই থালা আর এই গ্লাসটা শুধু আমার মা বাবার জন্য হেফাজতে রাখতে হবে, কথা বলেন ঠিক না বেটি? মুসলমান, দেখিয়া দেখিয়া তো শিখে, কথা বলেন ঠিক না বেটি? আপনার সন্তানাদি আপনি মা বাবাকে কষ্ট দিবেন, আপনার ছেলে মেয়েও আপনাকে এইভাবে কষ্ট দিবে, কথা বলেন ঠিক না বেটি? এই জন্য সে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? তখন এই সন্তানের মা চিন্তা করলো, হাইরে একটা আড়াল থেকে শুনতে পেয়েছে আমার ছেলে বলে কি এই গ্লাসের মধ্যে, এই থালার মধ্যে আমাদেরকে খাবার দিবেন। মাকে ডাকতে বলে, মা এই থালাটা কি যেন নষ্ট না হয়, এগুলোতে তোমাদেরকে আমি আবার খাবার দেব। মা ওই সন্তানের বাবার সঙ্গে আলাপ আলোচনা করেন, আমরা কি ভুল করেছি, এগুলোতে আমাদেরকে খাবার দিবেন, আমরা দেরি করি না, দেরি করব না, আমরা সন্তানের কাছে মাপ চাই, আমার ওই শাশুড়ির কাছে আমি মাপ চাবো। শাশুড়ির পা চেপে ধরে বলে, আম্মা জান আজকে আমি ভুল করেছি কতদিন পর্যন্ত, আর আমি ভুল করতে চাই না, তুমি দয়া করে মায়া করে মাফ করে দাও। একবার ছেলে গেছে মার কাছে, মা আমি ভুল করেছি, দয়া করে মাফ করে দাও। এইবার মা ডাক দিয়ে বলেন, বাবারে তুমি ভুল করেছো, তাতে আমার আপত্তি নাই, আমি মা হইয়া তোমাকে ক্ষমা করে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মা এত কষ্ট করার পরে ক্ষমা করে দেয়, কথা বলেন ঠিক না বেঠিক?